আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজি। তো চলুন আমি মূলা ভাজির রেসিপিটা দেখে আসি। মূলাকে আমি ঠিক এইভাবে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এখন 1 চামচ লবণ দিয়ে মূলাটাকে আমি সিদ্ধ করে নিব। এখন মূলাটা সিদ্ধ হওয়ার পর আমি মূলা ভাজিটা করে নিব। এর জন্য কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আমি এখন খুব সুন্দর করে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা একটু লাল লাল করে ভেজে নেব। হালকা একটু ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা এখন আমি পেঁয়াজের সাথে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি অল্প একটু পানি, নাহলে হলুদের গুঁড়োটা আবার পুড়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু মূলাটা আমি 1 চামচ লবণ দিয়ে কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম। আর এখন দিয়ে দেব আমি চিংড়ি মাছ। ছোট সাইজের চিংড়ি মাছ নিয়েছি আমি প্রায় 1/2 কাপের মতো। এই ভাজিটা চিংড়ি মাছ দিয়ে করলে এত মজা হয়, কেউ বুঝতেই পারবে না যে এটা মূলা ভাজি। তো এখন আমি চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিব। চিংড়ি মাছটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু মূলাটা আমার আগে থেকে সিদ্ধ করা। তো চিংড়ি মাছটা কষানো হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা মূলাগুলো চিংড়ি মাছের উপরে আমি দিয়ে দিব। এখন খুব ভালো করে মূলাটাকে চিংড়ি মাছের সাথে মিশিয়ে নিব। এখন একটু ঝালের জন্য আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা এখন খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়, তাহলে ঝালটা বের হবে। এখন জাস্ট নাড়াচাড়া করব। কাঁচামরিচটা একটু সিদ্ধ হয়ে গেলেই কিন্তু আমার মূলা ভাজিটা রেডি হয়ে যাবে। এখন আর একটু লবণ দিয়ে দিলাম। টেস্ট করে দেখলাম লবণের পরিমাণটা একটু কম হয়েছে, তার জন্য এখন আমি একটু লবণ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু আমার মূলা ভাজিটা একেবারে রেডি হয়ে গেছে। এখন নামানোর আগ মুহূর্তে আমি একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। আর ধনিয়া পাতাটা দিলে ভাজিটার থেকে আরও সুন্দর গ্রান আসবে। তো এখন ধনিয়া পাতাটা দিয়ে জাস্ট 2 মিনিট একটু নাড়াচাড়া দেবো। ধনিয়া পাতাটা হালকা একটু সফট হয়ে আসলেই কিন্তু চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজির ভাজিটা আমার রেডি হয়ে যাবে। আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো চিংড়ি মাছ দিয়ে মূলা ভাজির রেসিপিটা? যারা মূলা ভাজি পছন্দ করে না তারাও একবার রান্না করে দেখবেন, আপনাদের কাছে কত ভালো লাগবে এই মূলা ভাজিটা। আল্লাহ হাফেজ।